আর তো দূরের কথা, চালানোরই তো কারো খবর নেই। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে জানাবো তাণ্ডব সিনেমাটিকে মাস্টার কপি করে কে পেরাইসি করেছে এবং কিভাবে তাণ্ডব সিনেমাটি সকলের কাছে পৌঁছে গেল। আর যেই তাণ্ডব সিনেমাটি পেরাইসি করেছে তাকেও ইতিমধ্যে হাতে নাতে ধরে ফেলা হয়েছে। তো বন্ধুরা, এই সকল ধরনের সব বিস্তারিত তথ্য জানতে আজকের ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, ফুল ভিডিও দেখতে হবে। আর তোমরা ফুল ভিডিও দেখলেই জানতে পারবে কে এই তাণ্ডব সিনেমাটি পেরাইসি করেছে। তো বন্ধুরা, আর দেরি না করে লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তাণ্ডব সিনেমাটি সকলের কাছে পৌঁছে যাওয়ার আসল কারণ হলো এটি একটি পরিকল্পিত মার্কেটিং প্রতারণা ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে পড়লো। তাণ্ডব সিনেমার টিজার ও ট্রেইলারের মাধ্যমে আগে থেকেই দর্শকদের কাছে আগ্রহ সৃষ্টি হয়েছিল এবং প্রথম ধাপেই তাণ্ডব সিনেমাটি বাজিমাত করে ফেলছে। তাণ্ডব সিনেমাটির প্রথম লুক ও টিজার অফিসিয়াল ট্রেইলার ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত করা হয়েছিল। আর তাণ্ডব সিনেমাটি ভাইরালের প্রভাব হলো শাকিব খানের নতুন রূপ আর্মি লুক, আর যেটা দেখে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ফলে টিজার ও মিলিয়নের উপর ভিউ প্রায় খুবই বেশি। আর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তাণ্ডব সিনেমাটির গান, সংলাপ, ফুটেজ নিয়মিত পোস্ট করেছিল। আর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সিনেমার বিভিন্ন অংশ রিভিউ করে প্রচার বাড়ানো হয়। শাকিব খান নিজে বিভিন্ন টিভি শো, ইউটিউব লাইভ, সংবাদ সম্মেলনে তাণ্ডব সিনেমাটি নিয়ে অনেক কথা বলেন। আর তাণ্ডব সিনেমাটির গান আলাদা করে ইউটিউবে মুক্তি পায়, যেগুলোর মধ্যে হৃদয় তুই তাণ্ডব গানটি ট্রেন্ডিং এ উঠে আছে। এই গানটি দিয়ে অনেকেই টিকটক এবং রিলস ভিডিও বানিয়েছেন, আর সেই ভিডিওগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, আর যার মাধ্যমে তরুণ সমাজে আরো বেশি করে আগ্রহ তৈরি হয়েছে। আর তাণ্ডব সিনেমাটি মুক্তির আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। আর অনলাইন বুকিং এ যোগ দেওয়ার ফলে দর্শকেরা আগে ভাগে টিকিট সংগ্রহ করতে পেরেছিল। আর বড় বড় হলগুলোতে ফুল শো চলছে, যার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও আরো বিভিন্ন প্রবাসী কয়েকটি দেশে বাংলাদেশের এই তাণ্ডব সিনেমাটি মুক্তি পায়। আর প্রবাসীদের আগ্রহ আন্তর্জাতিক পরিসরে তাণ্ডব আলোচিত হয়ে ওঠে। আর তাণ্ডব সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসি ইস্যু ও মাস্টার কপি নিয়ে বিতর্ক উঠলেও তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়, যা আরো প্রচারণা বাড়িয়ে দেয়। আর তাণ্ডব সিনেমাটি শুধু একটি বিনোদনমূলক ছবি নয়, এটি একটি সোশ্যাল ও ডিজিটাল প্রচারণার সফল উদাহরণ হয়ে উঠেছে। আর শাকিব খানের স্টার পাওয়ার, ডিজিটাল মিডিয়ার কৌশলী ব্যবহার এবং দর্শকদের আগ্রহ মিলিয়ে সিনেমাটি সফলভাবে সবার কাছে পৌঁছে গেছে। আর শাকিব খানের সিনেমা এত সফলতা দেখে বলে সহ্য হয়নি। আর শাকিব খানের সিনেমাগুলো এরকম ভাবে সফলতা পাওয়ার জন্য ইকবাল ষড়যন্ত্র করে তাণ্ডব সিনেমাটি পেরাইসি করেছে, যাতে করে শাকিব খানকে আর কোনো সিনেমাতে সুযোগ না দেওয়া হয়। শাকিব খান ও ইকবাল এক সময়ে একসাথে চলাফেরা করে কঠিন ধরনের শাস্তি দেওয়া হবে। তবে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে তাণ্ডব সিনেমাটি পেরাইসি করতে গিয়ে ধরা খেল ইকবাল। তবে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি। তবে শাকিব খানের সিনেমাগুলো যে পেরাইসি করেছেন তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও শাকিব খানের সিনেমাগুলো যে পেরাইসি করেছে সে যেন ধরা পড়ে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।